নিয়মের বাইরে একটা পা আমি যাব। আন্দোলনকারী ছিলাম ফ্যাসিস্টের বিরুদ্ধে। নো, আমি এই যে এইভাবে তোমরা যেভাবে আসছো, তোমরা যেভাবে কথা বলছো, এই মিডিয়াটাই প্রত্যেকটা সাধারণ মানুষকে দেখাও একটা উপাচার্য কয়দিন ধরে দাঁড়াই আছে। কোন উপাচার্য পাইছিলা? এই যে আগের উপাচার্য, এখানে সব বাচ্চাগুলা মারতেছিল, ওই লোকটা বসেছিল ভিতরে। আর আমি তোমাদের সাথে কার সাথে কাকে মেলাও? আমি এখানে দাঁড়াই, আমি দাঁড়া থাকবো। আমি রাস্তার আমি এগুলো ঘৃণা করি। নাটক না, নাটক তোমরা যেমন পারো, আমি নাটক, তোমরাও নাটক। আমি নাটকের লোক, আমি আন্দোলনকারী, এখনো আন্দোলন। নো, সাথে সাথে দিয়েছি, সাথে সাথে দিয়েছি। নো, বাংলাদেশ আমাদের এমন একটা দেশ, আমরা গণ অভ্যুত্থান করেছি, একটা বছর যেতে পারেনি, চরিত্র আগের মতো হয়ে গেছে সবার। আমরা প্রত্যেককেই দেখেছি এই গণ অভ্যুত্থানের কোনো ফলাফল পাইনি। অবশ্যই নিরাপত্তা দেব, আমার নিরাপত্তা আমি আমার সন্তানকে দেব। তোমাদের কথা তো আমি ভাববো, তোমাদের কথা আমি ভাববই। আমার সন্তান, আমার বয়স বেশি, আমার সন্তানের নিরাপত্তা আমি দেব। আমি তোমাদের কথায় কি নিরাপত্তা দিব না? দিব তো, দিব। জানেন যে গত 12ই মে রাতে 11:10 থেকে 20 মিনিটের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এই ঘটনা ঘটার পরেই আমরা আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবার আসলে আমরা খুবই বাকরুদ্ধ যে আমরা জানি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আমাদের শিক্ষার্থীদের জন্য শতভাগ নিরাপদ ক্যাম্পাস। আমরা দীর্ঘদিন এই বিষয়টি আমরা গর্বের সহিত বিভিন্ন জায়গায় আমরা বলতাম, কিন্তু গত 12ই মে রাতে যখন এই ঘটনাটি ঘটলো, এক বহিরাগত কর্তৃক আমাদের এক নারী শিক্ষার্থীকে যে দর্শন চেষ্টার ঘটনা ঘটেছে, সেই ঘটনার পরেই কিন্তু আমরা এই ক্যাম্পাস যে শতভাগ নিরাপদ নারীদের জন্য, সেই ধারণা কিন্তু আমাদের কাছে ভুল প্রমাণিত হয়েছে। আমরা এই ঘটনাটি নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের পক্ষ থেকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে 2 কর্মদিবসের জন্য আলটিমেটাম দিয়ে গেছিলাম, যাতে অভিযুক্তকে দেশের যে কোনো প্রান্তে থাকুক না কেন, যাকে তাকে খুঁজে এনে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হয়। এবং এটি ঊর্ধ্বতন আমাদের কর্তৃপক্ষ যারা আছে তাদের সাথেও আমরা আলোচনা করেছি, তাদের মাধ্যমে যাতে তাকে দ্রুত সময়ের শাস্তির আওতায় আনতে পারে তার জন্য প্রশাসনকে আমরা জানিয়েছিলাম। কিন্তু আমরা দেখেছি 2 কর্মদিবস অতিবাহিত হলো যে প্রশাসন সেই অভিযুক্তকে গ্রেপ্তারের ব্যাপারে তাদের পক্ষ থেকে কোনো রকম তারা কোনো কিছু আমাদেরকে আপডেট জানানি। তার জন্য এখানে আসা, আমরা মাননীয় উপাচার্য স্যার এখন আসবেন, তার কাছে আমরা জবাব চাবো এবং সেই পর্যন্ত সবাইকে অপেক্ষা করার জন্য বিনয়ের সাথে আহ্বান করছি। আমরা সেই জুলাইয়ের যে বিষয়টা, ওখানে যেই অপরাধ হয়েছে, অন্যায় হয়েছে, সেটাকে যেমন আমরা আন্তরিকভাবে নিরপেক্ষভাবে দোষী চিহ্নিত করে বিচারটি শেষ করতে চাই, একইভাবে আমাদের একজন নারী শিক্ষার্থী যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, ধর্ষণ চেষ্টার শিকার হয়েছেন, আমরা চাই সেটা চিহ্নিত হোক। আমরা সর্বোচ্চ চেষ্টা করি এবং আপনাদের মাধ্যমে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ পর্যায়ে যারা আছেন, যারা অনবরত কাজ করছেন এবং প্রতিদিন অসংখ্যবার আমার সঙ্গে যোগাযোগও করে যাচ্ছেন, আমরাও আমাদের পক্ষ থেকে তাদের তাড়া দিয়ে যাচ্ছি। এই প্রয়াস অব্যাহত থাকবে এবং অচিরেই ধরা পড়বে। আর আরেকটি বিষয় হচ্ছে, এখানে যে দাবিটি উঠেছে যে কার আসলে অবহেলার কারণে এই ধরনের ঘটনা ঘটেছে, সে বিষয়ে আমাদের তদন্ত কমিটি করে অতি দ্রুত আমরা কোন পক্ষ থেকে অবলা হয়েছে, একাধিক ছবি কিভাবে সরবরাহ করা হয়েছে এবং কারা কারা কীভাবে করেছে, এই সবগুলো বিষয় আমরা চিহ্নিত করব এই কমিটির মাধ্যমে। এই অঙ্গীকার আপনাদের সামনে আমি ব্যক্ত করতে চাই। এবং একই সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এটা অত্যন্ত সুনামধন্য একটি বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগরের সবচেয়ে সৌন্দর্য হচ্ছে অন্যায় সব জায়গায় হয়, কিন্তু প্রতিবাদ হয় জাহাঙ্গীরনগর। সেজন্য জাহাঙ্গীরনগর এই অন্যায়গুলোকে আসলে পাশ কেটে যেতে পারে না। এখানে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী সবাই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। সেই জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অনন্য। আপনাদের এই জায়গাটি, অভিযোগের জায়গাটি আমরা যেন সঠিকভাবে সুরাহা করতে পারি, আপনাদের সকলের অংশীজনদের আমি সহযোগিতা কামনা করছি। এবং আমরা প্রায় নির্ঘুম আজকে 3 দিন রাত আমাদের যাচ্ছে।
আশা করি আপনারা যদি সহযোগিতা করেন আমরা অচিরেই এই সংকটগুলো সমাধান করতে পারবো এবং আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি।